বেশি ভাজা পোড়া খেও না, ভাজা পোড়া খেলে অনেক ক্ষতি হয়। শুনতেই শুনতেই কান বন্ধ হয়ে নষ্ট হয়ে পুরো শেষ হয়ে গেছে। তারপরেও তো কের কথা কানে দেবো না আমি, ঠিক আছে? কারণ ভাজা পোড়া আমার খুব পছন্দের খাবার। আর হচ্ছে এখন শীতের দিন, শীতের দিন হচ্ছে এইসব পাকোড়া টোকোড়া খেয়ে মজা। সেই জন্য কি সবার কথা এক সাইডে রাখে আমি একটা ফুলকপি কিনে আনলাম বাজারের থেকে। বাজার থেকে ফুলকপি এনে কেটে কুটে ধুয়ে সিদ্ধ দিয়ে দিলাম একটু লবণ দিয়ে। এরপরে হচ্ছে একটা বাটিতে 2 টেবিল চামচ চালের গুঁড়ো নিলাম, 3 টেবিল চামচ বেসন নিলাম। এরপরে হচ্ছে 1 চা চামচ রসুন বাটা নিলাম। এরপরে 1/2 চা চামচ হচ্ছে হলুদের গুঁড়ো দিলাম, 1 চা চামচ মরিচের গুঁড়ো দিলাম। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে সব উপকরণগুলো একটু চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে অল্প অল্প করে পানি দিয়ে পুরো সব উপকরণগুলো ভালো করে মিক্সড করে নিতে হবে। আমাদের দেশে বেশিরভাগ সময় গরম থাকে, গরমের সময় কিন্তু খাবার খেয়ে কোনো মজা নেই, তাই না বলেন? গরমের ভিতরে কোনো খাবার খেয়ে মানে তৃপ্তি পাওয়া যায় না, কিন্তু শীতের সময় যে কোনো খাবার খেয়ে অনেক মজা। তার ভিতরে যদি মানুষ সারাদিন বলতে থাকে ভাজা পোড়া খাওয়া যাবে না, এ খাওয়া যাবে না, ওই খাওয়া যাবে না, তাই কি হয়? তো দেখেন যে সেই মিশ্রণটির ভিতরে আমি আরও 2টে ডিম দিয়ে দিলাম। দিয়ে তারপরে আবার ভালো করে মিক্সড করতে হবে। আজ 3 দিন হলো গোপালগঞ্জ প্রচুর পরিমাণ শীত পড়ছে। এত শীত, এই শীতের ভিতর হচ্ছে পিঠা খেতে হয়, মজার মজার খাবার খেতে হয়। তার ভিতর যদি আমাকে বলে যে এসব খাওয়া যাবে না, ক্ষতি হবে, তাই কি শোনা যায়? তো আমার মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এখন ফুলকপিটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু পানিটা ঝরাইয়ে নিলাম। তারপরে হচ্ছে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হলে এক একটা করে ফুলকপি দিয়ে দিচ্ছি আমি। পাকোড়াগুলো ভাজার সময় অবশ্যই চুলার আঁচটা বাড়ায় দিবেন, কারণ হচ্ছে ফুলকপিটা তো সিদ্ধ করে দিছি, যার কারণে চুলার আঁচটা বাড়ায় দিবেন। আমরা যখন ছোট ছিলাম আমার মা শীতের দিনে সন্ধ্যার সময় আমাদের নাস্তা দিত, এই ফুলকপির পাকোড়া বানায় দিত। তারপরে হচ্ছে মটরশুঁটি রান্না করে দিত, মুড়ি দিয়ে খেতাম আমরা। কি সুন্দর না দিন ছিল সেই দিনগুলো, তাই না? দেখেন আমার মানে একবার ভাজা হয়ে গেছে, সেগুলো আমি উঠাইছি, আবার আমি দিয়ে দিলাম, ভেজে উঠাই নিচ্ছি। তো এভাবে করেই বানাবেন, খুবই সহজভাবে আমি পাকোড়া বানানোটা দেখাইছি। এই যে হয়ে গেছে আমার পাকোড়া বানানো। এটা কিন্তু আপনি ভাতের সঙ্গেও খেতে পারবেন যদি আপনার মন চায়। এই শীতের সন্ধ্যায় গরম গরম ফুলকপির পাকোড়া এখন আমি সস দিয়ে খাবো। বিশ্বাস করেন অনেক মজা। তো আপনাদের যদি ভালো লাগে দেখে অবশ্যই বানাবেন। আর একটা কথা হচ্ছে যে যারা এখনও আমার পেজটিতে ফলো দেন নাই কিন্তু দেখেন, তারা একটু কষ্ট করে একটা ফলো দিয়ে দিন, আর ভালো লাগলে শেয়ার করে